হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলেনা বিউটি সেলুন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। ফ্রেন্ডস, সবথেকে বড় কথা হচ্ছে যে আজকাল মানুষের ভীষণ সমস্যার তৈরি হয়েছে একটা জিনিস নিয়ে, যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ভীষণ এই অবাঞ্ছিত লোম, মানে হচ্ছে আনওয়ান্টেড হেয়ার। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে কষ্টদায়ক। আমার কাছে প্রচুর এরকম ধরনের কাস্টমার আছে যারা আমার কাছে ট্রিটমেন্ট করিয়ে তারা ভালো আছে। তো এখানে এগুলো কেন হয় সেই কারণগুলো সবসময় খুঁজতে হয়। সেগুলোকে যদি আমরা একটুখানি ব্যালেন্স করে চলি তাহলে মনে হয় একটু এর থেকে উপকার পাওয়া যায়। এখন আমরা এমনি খুব ফাস্ট কিছু করতে গেলে পরে আমাদের এই আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করতে গেলে একমাত্র আমাদের উপায় হচ্ছে চটজলদি আমাদের ভ্যাকসিন করে নেওয়া। এই ভ্যাকসিন করে নিলে পরে রাতারাতি কিন্তু এটা ক্লিন হয়ে যাবে। কিন্তু এটাই তো সমস্যার সমাধান নয়। এটাকে রিমুভ করতে গেলে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। অনেকে বলে দিদি ঘরে বসে আমরা কী করে করবো, আমাদের তো কন্টিনিউ হতেই থাকে, নাহলে আমরা রেজার মেরে দিচ্ছি। তো রেজার দিয়ে দেওয়া মানে চুলটাকে মানে আরও হেয়ারগুলো কী হবে, হার্ড হয়ে যাবে। আর এগুলো কেন হয়? এগুলো আমাদের পুরুষজনিত হরমোন যখন অতিরিক্ত অ্যাক্টিভ হয় যার মধ্যে, তখন সেখানে কিন্তু এই ধরনের আমাদের দেখা যায় আনওয়ান্টেড হেয়ারের অবাঞ্ছিত লোমগুলোকে বেশি পরিমাণে প্রকটভাবে দেখা দেয়। আর যখন আমাদের মানে এস্ট্রোজেন হরমোনটা কমে যায়, এগুলোকে গ্রোথ করার জন্য আমাদের কিছু রেমেডি আছে যেগুলো আমরা ফলো করলে হয়তো এর থেকে মুক্তি পাওয়া যাবে। তো এস্ট্রোজেন হরমোনটা যখন আমাদের কমে যায় এবং এন্ড্রোজেন হরমোনটা বেশি অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হয়, তখন কিন্তু এই ধরনের সমস্যার মানে দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে যখন হয়তো জাস্ট মানে ওরা গ্রোয়িং স্টেজে যাচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে সার্কেল, সেই সময়টাতে যখন আরম্ভ হয় তখন নিজেদের ভীষণ একটা ফ্রাস্ট্রেশনে চলে যায় তারা, যে আমরা কী করে বাইরে বেরোবো, লোকে তো অনেক কিছু কমেন্টস করছে, বন্ধুবান্ধবরা হাসছে। এই ব্যাপারটা কিন্তু ভীষণ কষ্টদায়ক হয় তাদের ক্ষেত্রে। কিন্তু এর থেকে রিমুভ করার জন্য কোনো উপায়ও তো রয়েছে। তা আমাদের বাড়িতে বসে করতে হবে। এটা কিছু কিছু জিনিস আছে, একটু লং টাইম প্রসেস, বাট এগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে যায়। সেখানে আমার মনে হয় সেগুলো একটু করতে পারলে কিন্তু ভালো হয়। আমি বলবো আন্ডার মেডিকেশন থাকছেন আপনারা, থাকুন, সেগুলো তো অবশ্যই আছে, কারণ হরমোনের ওষুধপত্র খেতে হয়, যাদের মেনটেন করতে হয়। তাছাড়া আমি বলবো যে যদি একটু এক্সারসাইজ করেন, যাদের ধরনের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই করতে পারেন। যেমন আমরা বজ্রাসন করতে বলি, বজ্রাসন করাটা খুব ইজি। হাঁটু গেড়ে বসলেন, পেছনে পা দুটোকে দিয়ে, তারপর সোজা হয়ে হাত দুটোকে সামনে নিয়ে স্ট্রেট হয়ে বসলেন। এক্ষেত্রে কিন্তু আমাদের মানে স্ত্রীজনিত হরমোন যেটা আর কি, এন্ড্রোজেন হরমোন যেটা, খুব ভালোভাবে এটা মানে সিক্রেশন হয়। এটা রেগুলার বেসিসে করতে হবে। বজ্রাসন করলে পরে এর উপকারটা পাওয়া যাবে। যেটা আমরা বলি পদ্মাসন, সেটা করলেও ভালো উপকার পাওয়া যাবে। বাটারফ্লাই, যেটা আমরা দুটো পাকে মাঝখানে রেখে দুটো পাকে এরকমভাবে আমরা করে আপ ডাউন করছি, এখানেও কিন্তু আপনারা এর উপকার পেতে পারেন। তো কিছু কিছু আসন আছে যেগুলো কিন্তু এর উপকার দেয়, এগুলো আপনাদের করতে হবে অবশ্যই। একদম যবে থেকে শুরু হচ্ছে তবে থেকে যদি আপনারা স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কন্ট্রোলে এসে যাবে। আমি বলছি না যে আন্ডার মেডিকেশন যখন রয়েছে সেখানে মেডিসিন বন্ধ করতে, সেটা থাকুক, আর তার সঙ্গে সঙ্গে আমি বলছি এই ব্যায়ামগুলো যদি করতে পারি, আসনগুলো, তাহলে এর থেকে অনেকটা মুক্তি পেতে পারেন। আর এক্ষেত্রে আমি বলবো হোম রেমেডি একটু ছোট্ট করে বলি, যেটা আপনাদের কাজে লাগবে নিশ্চয়ই। এখানে আপনারা 1 চামচ, টেবিল স্পুনের 1 চামচ আপনারা নিচ্ছেন, মানে বেসন নেবেন। বেসনটার মধ্যে বেসনটা খুব ভালো করে একটু গোলাপ জল দিয়ে ভালো করে পেস্ট করতে পারেন। আর তার মধ্যে নেবেন আপনারা হচ্ছে পাতিলেবুর রস, আধখানা পাতিলেবুর রস নিচ্ছেন। আর বেসনটাকে এমনভাবে গুলতে হবে যেটা টাইট থাকবে। বেসন এমনি আমরা জলে দিলে পরে ফুলে ওঠে জিনিসটা। বেসনটাকে দিলেন, একটু গোলাপ জল দিলেন, তার মধ্যে আধখানা পাতিলেবুর রস টিপে দিচ্ছেন, 2 চিমটে মতো হলুদ গুঁড়ো দেবেন। হলুদ গুঁড়ো ভীষণ ভালো কাজ করে এই ধরনের স্কিনের ক্ষেত্রে, যে কোনো মানে মেলানিন মেলাজমা কমাতে। তার সঙ্গে আবার আপনার স্কিন ফেয়ারনেস করা, এ ধরনের ইনফেকশান দূর করা, আনওয়ান্টেড হেয়ারের ক্ষেত্রে খুব হেল্প করে। তো হলুদ গুঁড়ো নেবেন, নিয়ে তার মধ্যে একটু হানি দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন, নিয়ে পেস্ট মতো তৈরি করবেন। ওটা যে এরিয়াটাতে আপনার আনওয়ান্টেড হেয়ার আছে সেখানে ভালো করে লাগাবেন, লাগিয়ে অন্তত 30 মিনিট রেখে দেবেন। যখন খুব ড্রাই হয়ে যাবে তখন যেদিকে হেয়ারের মুখগুলো থাকবে উল্টো দিকে আপনারা আস্তে আস্তে এটাকে রিমুভ করবেন। আস্তে আস্তে যদি সেভাবে না উঠতে চায়, হয়তো স্পিল অফ হচ্ছে না, উঠছে না, তখন আপনারা হালকা হালকা করে মাসাজ করে করে ডলে ডলে এটাকে ক্লিন করবেন। করলে পরে দেখবেন আর গোড়া থেকে আস্তে আস্তে ওগুলো উঠতে 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 ওই জিনিসগুলো পাতলা হয়ে যাচ্ছে। যেটা হয় হেয়ারগুলো প্রচণ্ড মোটা এবং শক্ত হয়। আমার কাছে এই ধরনের প্রচুর ট্রিটমেন্ট আছে। তো শক্ত এবং মোটা হয়, সেগুলো আস্তে আস্তে পাতলা হতে হবে। ডে বাই ডে যখন আমরা রিমুভ করতে থাকবো, সপ্তাহে 2 দিন 3 দিন করে করব, এই প্যাকটা লাগাবো,
এই প্যাকটা কিন্তু আমি বলবো, বারবার বলছি, যাদের এটা কন্টিনিউ করবে যারা, তাদের কিন্তু মেডিসিনও প্রয়োজন পড়বে না, আস্তে আস্তে এটা একদম রিমুভ হয়ে যাবে। তো এটা সপ্তাহে 3 দিন করে করুন। আর পুরোপুরি না শুকোলে কিন্তু তুলবেন না, তাহলে কাজ হবে না, মানে হেয়ারের মধ্যে প্রেশার পড়তে হবে। তো যখন আমরা এটাকে রাফ করে তুলবো, অটোমেটিক্যালি যখন হেয়ারগুলো রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আমরা আনওয়ান্টেড হেয়ারের থেকে মুক্তি পেতে পারি। আনওয়ান্টেড হেয়ার হলে পরে আমাদের মানে একটা হয় না এরকম ধরনের ভীষণ মোটা হয়ে যাওয়া, ফুলে যাওয়া, হরমোনাল ইমব্যালেন্সে যেগুলো হয় আর কি, ইন্ডিকেশন দেখা যায়, সেগুলো হয়, ক্লান্তি লাগে, ভীষণ ডিপ্রেশন আসে, ফ্রাস্ট্রেশন আসে, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু আমাদেরকে মানে আক্রমিত করে। তো এই ধরনের ডিজিজ থেকে মুক্তি পেতে গেলে পরে নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নিজেকে ভাবতে হবে যে আমি এর থেকে কী করে মানে মুক্তি পাবো, তার উপায় খুঁজবো। ফ্রাস্ট্রেশনে থাকলে কিন্তু এটা কখনো সলভ হলো না, ফ্রাস্ট্রেশন আসতেই পারে, যেহেতু বাইরে বেরোলে পরে 5 জন যখন বলবে ডেকে যে তোমার এটা হয়েছে, বা একটা দুটো বাজে কথা বলে, বা দুটো নানান রকম কমেন্টস করতে পারে, তো সেগুলো শুনে মন খারাপ না করে এই রেমেডিগুলোকে করলে পরে কিন্তু এর থেকে মুক্তি পাওয়া যাবে। তো আনওয়ান্টেড হেয়ার একটা সত্যি অবাঞ্ছিত লোমের একটা সমস্যা হলে পরে একটা ভীষণ বাজে ব্যাপার দাঁড়ায়, কিন্তু এর থেকে মুক্তি পেতে গেলে পরে অবশ্যই মেডিসিন খেতে বলছি, আমি বলছি না অফ করতে, তার সঙ্গে এটা রেগুলার যদি করতে পারে, সপ্তাহে 3 দিন তো করুন, করে দেখুন একবার কী উপকার পান। পাতিলেবুর রসটা ফেয়ারনেসও আনছে, আর তার সঙ্গে আমরা জানি যে প্রত্যেকটা জিনিস কিন্তু ফেয়ারনেসও আনছে। এগুলো কি হয়, যখন আমাদের হেয়ারগুলো থাকতে থাকতে কি জায়গাটা একদম পুরো মানে অনেক সময় অনেকে রেজার দিয়ে ফেলি, যে বললো আমাকে একজন, আমি রেজার দিয়ে ফেলি, খুব হার্ড হয়ে যায়, তখন কি হয় ব্ল্যাক স্পট এসে যায়। অনেক সময় যেগুলো আমাদের বাজার চলতি কিছু মানে হেয়ার রিমুভাল আছে, সেগুলোকে ইউজ করে ফেলে, তখন ওখানে জায়গাটা একটা কালো প্যাচ এসে যায়। এগুলোকে রিমুভ করার জন্য ওইগুলো ইউজ না করে যদি আমরা হোম রেমেডি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারি, তাহলে যার কোনো সাইড এফেক্টও নেই, অথচ মানে স্লোলি কিওরেবল ওটা। তো আমার মনে হয় এটা সবথেকে বেস্ট সাজেশন, বেস্ট সলিউশন, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর বাচ্চা মেয়েদের যখন স্টার্ট হবে, তখন থেকেই মায়েরা কিন্তু অ্যালার্ট হয়ে যান, তখন থেকে এটা ইউজ করতে থাকবেন এই প্যাকটা, দেখবেন আস্তে আস্তে ওটা কিন্তু গ্রোথটা কমে যেতে থাকবে, অটোমেটিক্যালি তার মেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যে ফ্রাস্ট্রেশনের কথা বলছি সেটা চেঞ্জ হয়ে যাবে। এরকম আমার কাছে বাচ্চা মেয়েগুলি যখন আসে, মায়েরা খুব মন খারাপ নিয়ে আসে, মানে মেয়েদের থেকেও মায়েদের মন খারাপ বেশি হয় যে আমার মেয়ের এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম ব্যাপার। আমি বারবার একটা কথাই বলি, আপনারা শুধু এগুলো বলে বাচ্চাদেরকে আরও ডিপ্রেস করছেন, এটা করবেন না কখনো। কী করে এর থেকে বেরিয়ে আসা যায়, মুক্তি পাওয়া যায়, তার চেষ্টা করুন। তো এটা কিন্তু বন্ধুরা সকলেই করতে পারেন যাদের এই ধরনের সমস্যা আছে। ভালো থাকবেন। আমার মনে হয় প্রত্যেকে জানা উচিত, জানা দরকার, কেন হয় কারণ খুঁজে আমরা তার সমাধান করব। কারণটা যদি ঠিক থাকে, তার সমাধান খুঁজতে আমাদের অসুবিধা হয় না। তো ছেলেদের যে সমস্ত হরমোনগুলো বলছি আমার মেয়েদের মধ্যে অতিরিক্ত ক্ষরণ করছে, সেগুলোর জন্য আজকে এটা হচ্ছে। তো এগুলির জন্য আমরা যোগা করতে পারি, প্রাণায়াম করতে পারি। প্রাণায়াম আমি বললাম, যোগাও বললাম, প্রাণায়াম দুটো এক্সারসাইজ বললাম, এগুলো কিন্তু কন্টিনিউ করুক, এর সঙ্গে উপকার পাবে। আর এগুলো হলে অনেক সময় কি ওভারিয়ান সিস্ট হয়, সিস্টগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু কষ্ট দেয়, ইন ফিউচারে অনেক সময় বন্ধ্যাত্ব এনে দেয়। তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিছু এক্সারসাইজের ভীষণ প্রয়োজন, যেগুলো আমাদের করলে পরে এর হাত থেকে আমরা মুক্তি পেতে পারি এবং সুন্দর একটা সুস্থ সবল একটা শরীর, মানে সুস্থ শরীর আমরা পেতে পারি, স্বাস্থ্য পেতে পারি। এবার আমার মনে হয় এটা অনেকেরই ভালো লাগবে। যাদের এই সমস্যা আছে তারা আজ থেকে শুরু করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই ধরনের টেনশান একদম করবেন না। এগুলো যতই ভাববেন তত বেশি মন খারাপ হবে, তত বেশি কিন্তু এগুলো ডিপ্রাইভ করার চেষ্টা করে। সেই জন্য এর থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করুন। মায়েরা কিন্তু হেল্প করবেন বাচ্চাদেরকে। আর এভরি 3 days এটাকে ইউজ করতে হবে, প্রতি 3 দিন সপ্তাহে আপনাদের কিন্তু ইউজ করতে হবে, আর এর থেকে এটা মুক্তি পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করুন। আবার আসছি নেক্সট ভিডিওতে, আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।